কড়াইয়ে তেল দিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। সবাই তো জানো আমি থোড় রান্না করছি, যারা আগের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো। তার মধ্যে আলু ভাজা হয়ে গেল, তারপরেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম। বাদাম ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে জিরা, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হলেই টমেটো আর কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। গোলমরিচ যেহেতু মশলার সাথে দিয়েছিলাম তাই আর বেশি ঝাল দিলাম না। মশলার সাথেই আলু, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে থোড়টা দিয়ে দিলাম। আর থোড়টা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি আর ঢেকে ঢেকে সেটাকেও আবার একটু ভেজে নেব। জলটা শুকিয়ে গেলেই তার মধ্যে হচ্ছে বাদাম আর চিনি আর গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেব। থোড়টা হয়ে গেছে আমার থোড় রান্না।